আমরা এটাই সবসময় আল্লাহর কাছেও চাইবো এবং এটাই প্রত্যাশা করব যে যুদ্ধ দ্রুত বন্ধ হোক। কারণ মিডল ইস্টের সাথে আমাদের শুধু শ্রমবাজার না, আমাদের জ্বালানি, অর্থনীতি, আমাদের বাইলেটারাল সম্পর্কের বাইরেও অনেক ধরনের টাইস রয়েছে। সেই জায়গা থেকে আমাদের যেহেতু শ্রমবাজারের বড় একটা অংশ আসলে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, প্রায় ৭৫ লক্ষ আমাদের প্রবাসী শ্রমিক সেখানে আছে। এই যুদ্ধের ফলে আমরা যেটা ইতিমধ্যেই খবর পেয়েছি যে বাহরাইনে ১ জন, সৌদি আরবে ২ জন, দুবাই ১ জন, ৪ জন এ পর্যন্ত আমাদের বাংলাদেশি নাগরিক মারা গিয়েছেন, আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সমস্ত জায়গাগুলোতে আমাদের রাষ্ট্রদূতরা বোধহয় প্রথমবারের মতো এইভাবে বাংলাদেশি রাষ্ট্রদূতরা বিদেশে তার নাগরিকরা এইভাবে আহত হলে কিংবা সংঘর্ষের ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এবং রাষ্ট্রদূতরা সশরীরে গিয়ে খোঁজখবর নিয়েছেন। এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং সমন্বয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পর্যবেক্ষণে তদারকিতে এই কাজগুলো হচ্ছে। যে এই 4 জনের মধ্যে 1 জনের মৃতদেহ এসেছে এবং 1 জনের মৃতদেহ আসলে এতটা আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেটা লাশের অস্তিত্ব এভাবে বোঝা যায় না। সেই বিষয়টা কিভাবে আমরা সুরাহা করব সেটা দুই দেশের আপনার আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত হবে। আর বাকি 2 জনের লাশ আনার প্রক্রিয়া চলছে এবং একই সাথে আপনারা জানেন যে গতকাল রাতে আপনার মালদ্বীপে আমাদের 5 জন বাংলাদেশি রান্নার গ্যাসের আসলে বিস্ফোরণে, সিলিন্ডার বিস্ফোরণে আপনার তারা নিহত হয়েছে 5 জন। সেই 5 জনের বিষয়ে ইতিমধ্যেই আমরা কথা বলেছি, আমাদের দূতাবাস কথা বলছে যে 2 দেশের আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো শেষ করে তাদের লাশ কীভাবে দেশে আনানো যায়। এবং এই যুদ্ধের ফলে আমরা দেখেছি যে আমাদের বেশ কিছু প্রবাসী অভিযোগ করেছে বা তাদের একটা সংকট দেখা দিয়েছে যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা শেষ হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে। সেইটা বিবেচনা করে একেবারে বলা চলে আপনার এই মাসের শুরুতেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সংশ্লিষ্ট দেশগুলোর যারা ঢাকাস্থ দূতাবাসে আছেন রাষ্ট্রদূত হিসেবে তাদেরকে মৌখিকভাবে বলা হয়েছিল যে আমাদের দেশের নাগরিকদের অন্তত তারা যেন এই ভিসার মেয়াদটা এক্সটেনশনের ক্ষেত্রে বিবেচনা করেন। পাশাপাশি ওই দেশগুলোতে আমাদের রাষ্ট্রদূতদের মাধ্যমেও তাদের ফরেন মিনিস্ট্রিকে জানানো হয়েছিল। শুরুর দিকে কাতার 1 মাসের মেয়াদ এক্সটেন্ড করেছিল। আমরা ইতিমধ্যে যে আপডেট পেয়েছি, কাতার, বাহরাইন এবং কুয়েত এবং 4টি দেশ মূলত আপনার তারা 31 মার্চ পর্যন্ত, 1 মাস বলতে 31 মার্চ পর্যন্ত তাদের দেশে যারা যেতে পারে নাই ভিসার মেয়াদ বর্ধিত করেছে। কিন্তু এখানে একটা বিষয় সবার আসলে মনে রাখতে হবে, মানে ভিসার মেয়াদটা অটো রিনিউয়াল হবে না, তাদেরকে আবেদন করতে হবে। তারা যেই দেশগুলো থেকে এসেছেন কিংবা যেই দেশে যাবেন ওই সমস্ত দেশের তাদের প্রতিষ্ঠানগুলো, সেটা কফিল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে আবেদন করতে হবে, অথবা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তারা যদি যোগাযোগ করে দেন আমরা তাদের এই আবেদনটা পৌঁছে দিলে কেবলমাত্র তারাই এই সুযোগটা পাবেন। যারা আবেদন করবেন তারা আবেদন না করলে কিন্তু 31শে মার্চ পর্যন্ত এই 4টা দেশের এই ভিসা মেয়াদের সুযোগটা তারা পাবেন না।